কল্পনা করুন আপনার শরীরের ভেতরে হাজার হাজার অতি ছোট ছোট রোবট ঘুরে বেড়াচ্ছে। তারা শরীরের ভেতরে থাকা ক্যান্সারের কোষগুলোকে খুঁজে খুঁজে বের করছে আর তারপরে তা ধ্বংস করে ফেলছে। আপনার রক্ত প্রবাহকে পরিষ্কার রাখছে, এমনকি আপনার চিন্তা ভাবনাগুলোকে একটা ওয়্যারলেস ক্লাউডে পাঠিয়ে দিচ্ছে। প্রয়োজনে এরা ডাক্তারকে খবর দিচ্ছে, রোগ ধরছে, ভাইরাসকে ধ্বংস করছে, ভাঙা কোষ মেরামত করছে, কিংবা হার্ট ব্লক হলে তা খুলেও দিচ্ছে। আর এর জন্য কোনো অস্ত্রোপচার বা অপারেশনের দরকারই হচ্ছে না। বিষয়টা অনেকটা সায়েন্স ফিকশন মুভির মতো শোনাচ্ছে। ঠিক তাই, তবে এটা কোনো কল্পনার বিষয় নয়, এটা একেবারে বাস্তব। বিজ্ঞানীরা বলছেন আগামী কয়েক বছরের মধ্যেই ন্যানোবট আমাদের জীবনের অংশ হয়ে উঠতে পারে। তখন ডাক্তারের প্রেসক্রিপশনে হয়তো লেখা থাকবে, শরীরে 50,000 ন্যানোবট ইনজেক্ট করুন, তারা আপনার শরীর পরিষ্কার করে দেবে। একই সাথে বিজ্ঞানীরা চেষ্টা করছেন যেন ন্যানোবট সম্পূর্ণ নিরাপদ হয় এবং এর খরচও কমে আসে। যদি সেটা সম্ভব হয়, তাহলে মানুষের স্বাস্থ্য পরিষেবা এক নতুন যুগে প্রবেশ করবে। তবে শুধু স্বাস্থ্যেই নয়, এই ন্যানোবট পাল্টে দিতে চলেছে গোটা মানব সভ্যতাকে। কিভাবে? এটাই হলো ন্যানোবটের আশ্চর্য জগৎ, এক অদ্ভুত, আকর্ষণীয় এবং ভবিষ্যতের দরজা খুলে দেওয়া প্রযুক্তি। গোটা বিশ্ব এখন যার দিকে পাগলের মতো ছুটছে। আমার আজকের এই এপিসোডে আপনাদের সামনে নিয়ে আসব বিজ্ঞানের এক আশ্চর্য আবিষ্কারের কথা, যা শুনলে আপনি অবাক হয়ে ভাববেন, এরকম চলছে নাকি আধুনিক বিজ্ঞানের জগতে? অত্যন্ত সরল ভাষায় বিজ্ঞানের কোনো জটিল কচকচির মধ্যে না গিয়ে সেই আশ্চর্য গবেষণার তথ্য সামনে আনব, যা এখন পাল্টে দিতে চলেছে গোটা দুনিয়াটাকে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানকে। মাত্র কয়েকটা মিনিট সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন এই ন্যানোবটের ইতিহাস, গড়ন, কাজের পদ্ধতি, ব্যবহার এবং ভবিষ্যতের সম্ভাবনা। এ সম্পর্কে আপনাদের আরও আগ্রহ তৈরি হলে এ নিয়ে আরও সবিস্তার পড়াশোনা করতে পারেন। ডেসক্রিপশন বক্সে কয়েকটি রেফারেন্স দিয়ে রাখলাম। নমস্কার সবাইকে আমার এই ভিন্ন স্বাদের চ্যানেল সুব্রত বসু এক্সক্লুসিভে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই আপনাদের জানাবো ন্যানোবট জিনিসটা কি। গ্রিক ভাষায় ন্যানো মানে ক্ষুদ্র আর বট মানে রোবট, তাই নামেই এর পরিচয় একটা দেওয়া আছে। এগুলো হলো অতি ক্ষুদ্র রোবট, যা নির্দিষ্ট কাজ করার জন্যই তৈরি করা হয়েছে। এটা এতটাই ছোট যে আমরা একে খালি চোখে বা সাধারণ মাইক্রোস্কোপেও দেখতে পাই না। এগুলো দেখার জন্য দরকার হয় বিশেষ যন্ত্রের। ঠিক কতটা ছোট এই ন্যানোবট? শুনলে অবাক হবেন। এদের আকার সাধারণত 50 থেকে 100 ন্যানোমিটার, যা 1 মিটারের 1 বিলিয়ন ভাগের 1 ভাগ। কিন্তু এই হিসাব থেকে এর ক্ষুদ্রতা সম্পর্কে কোনো ধারণাই করা যায় না। তাই একটা সহজ উদাহরণ দিচ্ছি। আমরা সাধারণভাবে চুলকে সরু বলে ভাবতে অভ্যস্ত। মানুষের একটা চুল কতটা চওড়া? বিজ্ঞান বলছে চুলের প্রস্থ 1 লক্ষ ন্যানোমিটার, মানে ন্যানোবট চুলের 1 লক্ষ ভাগের 1 ভাগ। তাহলে বুঝতে পারছেন ন্যানোবট কতটা ছোট, আর কেন তাকে দেখা যায় না সাধারণ মাইক্রোস্কোপেও। এবার আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে এগুলো কি দিয়ে তৈরি? বিভিন্ন গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে এগুলো কৃত্রিম বা জৈব যান্ত্রিক উপাদান দিয়ে বানানো হয়, যেমন ডিএনএ, প্রোটিন বা ধাতু। কিন্তু এত ছোট রোবট তৈরির কারণ কি? কারণটা খুব গুরুত্বপূর্ণ। এই অতি ক্ষুদ্র ন্যানোবট অণু বা কোষের স্তরে গিয়ে কাজ করে। এই কাজ সাধারণ রোবটগুলোর পক্ষে করা অসম্ভব। আর তাই বিজ্ঞানীরা বলছেন ন্যানোবট ভবিষ্যতে আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। কিভাবে, সেই প্রসঙ্গে আমি আসব ধাপে ধাপে। তার আগে খুব সংক্ষেপে জানাই ন্যানোবটের ভাবনাটা কি করে এলো এবং একটা স্বপ্ন কি করে বাস্তবে পরিণত হলো। ন্যানোবটের ধারণাটি শুরু হয় 1959 সালে, যখন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান তার বিখ্যাত লেকচার দেয়ারস প্লেন্টি অফ রুম অ্যাট দ্য বটম রেখেছিলেন।
তখন ওই লেকচারে তিনি বিজ্ঞানীদের বলেছিলেন, আমরা যন্ত্রগুলোকে এত ছোট করে তৈরি করতে পারি যে তারা অণুর স্তরে গিয়ে কাজ করবে। এটা ছিল এই দূরদর্শী মহাপণ্ডিত মানুষটির স্বপ্ন। ওই সময় তার অতি প্রিয় ছাত্র অ্যালবার্ট হিপস বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। আর করতে গিয়ে তিনি একের পর এক বিভিন্ন তথ্য এমন পেতে থাকেন যে তিনি নিজেই অবাক হয়ে যান। তিনি প্রথমে বলেন, এমন ছোট যন্ত্র দিয়ে আমরা মেডিকেল সার্জনকে গিলে খেয়ে নিতে পারি। মানে এই ন্যানোবটের সাহায্যে কোনো অপারেশন বা অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসা করা যাবে, সার্জনকে প্রয়োজনই হবে না। আর কে না জানে অপারেশন কিরকম জটিল যন্ত্রণাদায়ক একটি পদ্ধতি। শারীরিক বিভিন্ন উপসর্গ থাকলে সব মানুষের ক্ষেত্রে তা করাও যায় না। আর তাই অ্যালবার্ট হিপসের কথা গোটা বিশ্বকে নাড়িয়ে দিল। কিন্তু তখনও এটা কিন্তু স্বপ্নই। 1980-র দশকে এরিক ডেক্সলারের বই ইঞ্জিনস অফ ক্রিয়েশন এই ন্যানোবটের ধারণাটিকে ফের উস্কে দেয়। এরপর রবার্ট ফ্রেইটাসের মতো বিজ্ঞানীরা ন্যানো মেডিসিন নিয়ে পুরোদমে গবেষণা করতে শুরু করে দিলেন। 2014 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ন্যানো মোটরগুলো জীবিত প্রাণীর শরীরে পরীক্ষা করা হলো। আর এখান থেকেই শুরু হলো স্বপ্নকে বাস্তব করার এক্সপ্রেসওয়েতে মানব সভ্যতার দুরন্ত যাত্রা। আর কিভাবে তা বাড়ছে জানেন? 2025 সালে মানে এই বছরে ন্যানোবটের যে সমস্ত গবেষণা সারা পৃথিবীতে চলছে এবং বেচাকেনা হচ্ছে, তার বাজার মূল্য কততে গিয়ে দাঁড়িয়েছে জানলে বিস্ময় জাগবে। তথ্য বলছে এই বছরে এই বাজারের সামগ্রিক মূল্য $6,724 মিলিয়ন, মানে 56,500 কোটি ভারতীয় টাকা। আর এ থেকেই বোঝা যাচ্ছে গোটা বিশ্ব এখন কিভাবে ন্যানোবটের পেছনে ছুটছে। এবার আমরা আসবো ন্যানোবট কিভাবে কাজ করে সেই কথায়। ন্যানোবটগুলো স্বয়ংক্রিয়, এগুলোতে আগে থেকেই প্রোগ্রামিং করে রাখা হয়। এর মূল অংশগুলো হলো এক, সেন্সর। এই সেন্সর কিভাবে কাজ করে? এগুলো লক্ষ্য ঠিক করে, যেমন ক্যান্সারের কোষ খুঁজে বার করতে বললে তা তারা খুঁজে বার করবে। 2, প্রপালশন সিস্টেম, যেমন চলাচলের জন্য রাসায়নিক বিক্রিয়া বা চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে এটি সাঁতরানোর মতো করে চলে। 3, শক্তির উৎস, এটা রাসায়নিক শক্তি, আলো বা তাপ থেকে শক্তি সংগ্রহ করে। 4, কার্যকরী অংশ, এই অংশ ওষুধ বহন করে বা অস্ত্রোপচারের বা কাটার কাজ করে। উদাহরণ হিসেবে বলা যায়, একটি ন্যানোবট শরীরে ঢোকার পর তা রক্ত প্রবাহে ভেসে যায়। এটি সেন্সর দিয়ে অসুস্থ কোষ খুঁজে পায়, তারপর ওষুধ ছেড়ে দেয় বা কোনো কোনো ক্ষেত্রে এটা অপারেশন করে ফেলে। কিছু কিছু ন্যানোবট আবার ব্যাকটেরিয়া ভিত্তিক, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে চালিত, যা ওষুধ ডেলিভারি করে। ন্যানোবটের সবচেয়ে আকর্ষণীয় ব্যবহার হলো চিকিৎসায়। ক্যান্সার চিকিৎসায় এরা টার্গেটেড ড্রাগ ডেলিভারি করে। কীরকম? আমরা জানি কেমোথেরাপি শরীরে গিয়ে খারাপ কোষের সঙ্গে ভালো কোষগুলোকেও নষ্ট করে ফেলে, কিন্তু এই ন্যানোবট শুধু অসুস্থ কোষগুলোকেই আক্রমণ করে, সুস্থ কোষগুলির কোনো ক্ষতি করে না। এছাড়া এরা ডায়াবেটিস মনিটরিং, টিস্যু রিপেয়ার, এমনকি দাঁতের ইনফেকশনও পরিষ্কার করতে পারে। এই কাজ এখন ন্যানোবট দিয়ে করানোও হচ্ছে। 2023 সালের একটি গবেষণায় দেখা গেছে ম্যাগনেটিক ন্যানো রোবটস অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াও ধ্বংস করতে পারে। মানে কতটা সম্ভাবনাময় এই ক্ষুদ্র রোবট তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার ডায়াবেটিস থাকলে ন্যানোবট তা সবসময় মেপে প্রয়োজন হলে নিজেরাই ইনসুলিন সরবরাহ করে তা ঠিক মাত্রায় এনে ফেলবে। আপনাকে এ নিয়ে মাথা ঘামাতেই হবে না। কিন্তু এটাই তো সব নয়, আরও আছে। পরিবেশ রক্ষায় ন্যানোবটের অসাধারণ ভূমিকা হতে পারে। এরা জল বা বায়ু থেকে বিষাক্ত পদার্থ সরিয়ে ফেলতে পারে। ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানাতেও এদের কাজে নামানো হয়েছে। আর তাই গোটা বিশ্ব এখন ন্যানোবটকে নিয়ে আরও বেশি বেশি করে গবেষণায় নেমে পড়ছে। আর এর ফলে 2025 সালে ন্যানোবটের জগতে অনেক উন্নতি হয়েছে। বিশ্বের সেরা 10টি আবিষ্কারের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ন্যানো ফাইবার। এটা এখন ক্লিনিং প্রোডাক্টসেও ব্যবহৃত হচ্ছে। গ্রিন ন্যানো টেকনোলজি, কার্বন ন্যানো মেটেরিয়ালস,
এবং সেমিকন্ডাক্টর ন্যানো ডিভাইসগুলো নতুন নতুন দিগন্ত খুলছে। একটা রোড ম্যাপ দেখাচ্ছে বায়ো হাইব্রিড টেকনোলজি ক্যান্সারের চিকিৎসাকে ত্বরান্বিত করছে। বিজ্ঞানীরা অনেকেই বলছেন আর মাত্র 5টি বছর মানে 2030 সাল নাগাদ ন্যানোবটস আপনার রক্তে ঢুকে অসুস্থতা প্রতিরোধ করতে পারবে। এ থেকেই বুঝতে পারছেন কেন গোটা বিশ্ব এখন ন্যানোবটস নিয়ে এতটা উত্তেজিত। তবে সব কিছুতেই চ্যালেঞ্জ আছে। ন্যানোবট তৈরি করা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল ব্যাপার। সঙ্গে রয়েছে নৈতিকতা সংক্রান্ত প্রশ্ন কে এগুলো নিয়ন্ত্রণ করবে? যদি ন্যানোবট শরীরের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে ক্ষতিও তো করতে পারে, তখন কি হবে? তাছাড়া যুদ্ধক্ষেত্রে ন্যানোবটকে জৈব অস্ত্র হিসেবেও তো ব্যবহার করা যেতে পারে বলে অনেকে মনে করছেন। তবে এবার আসবো সব থেকে বিতর্কিত প্রশ্নটিতে। সেটা হচ্ছে ভবিষ্যতে ন্যানোবটস চিকিৎসা বিজ্ঞানকে কোথায় নিয়ে যেতে পারে? 2030 নাগাদ এরা রোগ প্রতিরোধ করবে, চিন্তা ট্রান্সমিট করবে, মানুষের আয়ু বাড়াবে। আর আয়ু বাড়লে সমাজের ভারসাম্য কি নষ্ট হতে পারে? আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের আয়ু কতটা বাড়াতে পারবে এই রোবট? এবার কি একটু আতঙ্ক তৈরি হচ্ছে? এটা কি আমাদের সভ্যতাকে উন্নত করবে নাকি ঝুঁকিও বাড়াবে? আপনি কি বলেন? আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরও প্রতিবেদন পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।